চট্টগ্রামের ইতিহাসে গত এক সপ্তাহে প্রায় 1450 মিলিমিটার যে বৃষ্টিপাত হয়েছে, সেখানে কিন্তু চট্টগ্রাম শহর ডুবে যাওয়ার কথা। কিন্তু আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে কয়টি অঞ্চলের ডুবে আছে বা কয়টি অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু আমাদের বিভিন্ন অধিদপ্তরকে নয়, উনি আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মীকে এই জলাবদ্ধতা নিষ্কাশন এছাড়া কোনো মানুষ যদি এই অতি বৃষ্টির কারণে বন্যা কবলিত হয়ে কোনো অঞ্চলে যদি তারা ক্ষতিগ্রস্ত হন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সেভাবে নির্দেশ দিয়েছে। আমি খুবই আশাবাদী যে চট্টগ্রামের মেয়র সাহেবের নেতৃত্বে এবং এমপি মহোদয়দের সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণ এবং সহযোগিতায় আমরা কিন্তু এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম শহর এলাকায় কিন্তু আমরা জলাবদ্ধতা ওইভাবে এখানে দেখতে পাইনি। আজকে আমরা যে বিষয়ে এখানে সভা করতে আসছি, সেটা একটা দীর্ঘদিনের একটা আমাদের প্রজেক্ট, সেটা আজকে শেষ পর্যায়ে। কিন্তু এই যে 1500 কোটি টাকার প্রজেক্ট আমরা শেষ পর্যায়ে নিয়ে আসলাম, এটা তো একটা পরিচালনা করতে হবে, মেনটেনেন্স করতে হবে। কারণ শহরমুখী আমরা যতগুলো রেগুলেটর বলেন, বাঁধ বলেন, যত দেই, আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আমাদের এখানে আবর্জনা ক্ষেত্রে আমাদের শহরের মানুষ আমরা কোনোভাবেই সচেতন নই। আমরা যেখানে পারি আমাদের ময়লাগুলো, আবর্জনাগুলো বাড়ির আশপাশে বা খালের যেখানে পারি সেখানে কিন্তু আমরা ফেলিয়ে দিই। এর জন্যই কিন্তু আমাদের অনেকগুলো এই যে প্রজেক্টগুলো আমাদের কিন্তু সেখানে আমরা বাস্তবায়নের ক্ষেত্রে অর্থাৎ কন্টিনিউ করার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি এই বিষয়টা কিন্তু সজাগ আছেন এবং উনার এটা গোচরীভূত আছেন। সেই জন্যই উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এইখানে যে প্রজেক্ট আজকে আমাদের সমাপনী শেষে, এই প্রজেক্ট যেন আর কোনোভাবে কোনো অজুহাতে কোনো কারণে যেন এটার কার্যক্রম, এটার গতিশীলতা, এটা মেনটেনেন্স করা এবং এই চট্টগ্রামের মানুষ কোনোভাবে যেন জলাবদ্ধতার সম্মুখীন না হয় এবং সেখানে যদি এইভাবে যদি আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা আমরা সম্পন্ন করার শেষের মধ্যে এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব এবং সিটি কর্পোরেশনকে আমি আশা করব, এখানে উনি ব্যক্তিগতভাবে আমি মেয়র সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেছেন আমাদের 2 বছরের বিষয়। আমি ওনাকে অনুরোধ করেছি আমরা 1 বছর যেহেতু আমাদের এই প্রকল্পের মেয়াদ আছে, 1 বছরের মধ্যে আপনার যেসব কর্মচারী আপনি এখানে আমাদের কাজে লাগবে সেই সব কর্মচারী আপনারা নিয়োগ দিবেন। আমাদের সেনাবাহিনী আছেন এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছেন, তাদেরও অনেক টেকনিশিয়ান আছেন, আমাদের অনেক টেকনিশিয়ান আছেন। আমরা তাদেরকে সেইভাবে ট্রেন আপ করে দিব, যার মধ্য দিয়ে আমার বিশ্বাস আমাদের এই প্রজেক্ট আগামী দিনে কখনোই কোনোভাবেই যেন এই প্রজেক্ট যেন ব্যর্থ না হয়, প্রজেক্ট যেন তার এই প্রজেক্টের যে সুফল থেকে যেন এই চট্টগ্রামবাসীর জন্য এখানে বিফলে না দেয়, সেই জন্য কিন্তু আমরা আজকে এই আপনাদের এই চট্টগ্রামে এই সিটি কর্পোরেশনে আমরা এই এমইউ করার বিষয়টাই আমি বিশেষ করে আমার সচিব এবং ডিজি সহ আমরা এসেছি। আমি আশা করব যে আমরা একটা সুন্দর এমইউ করব এবং তার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, যেমন বললাম শুরুতে আমি বলেছিলাম, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের কিছু এরকম খাল আছেন, আমাদের নারায়ণগঞ্জে কিছু খাল আছেন, ডিএনডি খাল, সেখানে প্রায় 3500 কোটি টাকার প্রজেক্ট সেখানে শুরু হয়েছিল 23 সালে, শেষ হয়েছিল 24 সালে, 26 সালে এসে সেই টোটাল প্রজেক্টটা ফল্ট হয়ে গেছে। এত হাজার কোটি টাকার কাজ সেখানে টোটাল প্রজেক্টটা ফল্ট করে ফেলেছে। সেখানে কিন্তু আমরা এমইউ করে আমরা যেখানে যাদেরকে দিলেই ওই প্রজেক্টটা চালু হবে,
ওই প্রজেক্টটা প্রভাবমান থাকবে, ওই প্রজেক্টটা বাস্তবায়ন